হ্যালো আশিক দাদা, শোনা যাচ্ছে? ওকে। এখন আমরা এই সেকশনটা গতদিনকে কিছুটা করছিলাম, এই পর্যন্ত করে রাখছি, এবার বাকিটা করব। আহ বাকিটাই এখানে আমরা করে রাখছিলাম যে ফ্লেক্সের উইথ কি অটো, তাই না? তো এখানে আচ্ছা, এইভাবেই বুঝি আমরা অটো করে করছি। আবার এখানে আরো একটা কিছু জিনিস বলে রাখি যে এগুলো এই কলামের এখানে অটো করে রাখছি, এটা যদি আমি এটা অটো না দিই, কলাম এখানে অটো না দিই, তারপরেও কিন্তু মানে ফ্লেক্সের উইথ নির্ধারণ করে না দিলে পারেও আমার এইটা আসলে ওই জাস্টিফাই কন্টেন্ট প্রপার্টির কারণে দুই পাশে চলে যাচ্ছে। তো আমি ওইখানে এটাকে দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। ঠিক আছে, তো যাই হোক আমরা দিয়েই রাখি ফর সেফটির জন্য। আবার বিভিন্ন সময় আমরা এর উইথটাকে বিভিন্নভাবে কন্ট্রোল করব, তো সেই অনুযায়ী যেহেতু দেখা যাচ্ছে যে আমরা এটারে যখন মোবাইল মোডে যাব তখন একটা করে দেখাবো, তো তখন আমাদের এইটাকে উইথ মনে করো যে 100% দিলে বা এই যে ফ্লেক্স ডিরেকশন এখানে হলো কি আছে, ডিসপ্লে ফ্লেক্স আছে, তাই ফ্লেক্স ডিরেকশন রো বরাবর আছে, তো আমরা ওইটাকে ফ্লেক্স ডিরেকশন ফ্লেক্স ডিরেকশন আমরা কলাম বরাবর দিলে পারে তখন এইরকম ভাবে আসতেছে। হ্যাঁ, আমরা তখন আসলে এরকমই চাইবো। তারপরে এটার উইথ কমাই দিব, সেই বিষয়গুলো আসবে। তো চলো এখন আমরা এরকম ডিজাইন করার চেষ্টা করি। তাহলে প্রথমে আমার দরকার কি, এই যে এইটাকে প্ল্যান টাইটেল আমি শুরু করে দেবো এভাবে। প্ল্যান টাইটেলের ভেতরে কি এইচ টু, তাই না? আমরা বলবো কি যে টেক্সটা লাইন প্রথমে টেক্সটা লাইন থাকবে সেন্টার। তারপরে কি ফন্ট সাইজ, ফন্ট সাইজ এখান থেকে দেখে আসি আহ, যে ফন্ট সাইজ কত। প্ল্যান ফ্রি, এই যে এটা দেখবো এই পাশ থেকে। ফন্ট সাইজ 40 পিক্সেল রেগুলার, ঠিক আছে। আর রোবটও আমাদের ওটা দেওয়া আছে। ফন্ট সাইজ তো 40 পিক্সেল। আর ফন্ট ওয়েট রেগুলার, সরি উইথ না, ফন্ট ওয়েট, ওয়েট এটা আসলে রেগুলার বলতে 400 বোঝায়, 400-তে কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, দেখো 400-তে পরিবর্তন নাই কারণ এটা ডিফল্টই 400-তেই থাকে। তারপরে কি আর কি আছে, ফন্ট সাইজ, টেক্সটাইল লাইন সেন্টার, ফন্ট সাইজ। আর এখান থেকে এখানে অনেকখানি গ্যাপ আছে, তাই না? এটা কতখানি সেটা আমরা অল্টার চেপে ধরলে দেখতে হবে যে 50 পিক্সেল। আর একটা আছে হলো কি, এটার হলো দেখো লাইন হাইট কতটুকু, লাইন হাইট 1.5। তাহলে লাইন হাইটটা আমাদের দিতে হবে। লাইন হাইট মানে 150% মানে 1.5, দেখো কিছুটা হয়েছে। আর মার্জিন বটম, মার্জিন বটম 50 পিক্সেল, এই ঠিক আছে। এটা আমার এইটুকুতে হয়ে গেল। আর এই সেম স্টাইলটা দুই জায়গায় হবে, তাই আমরা দুই জায়গায় সেম ক্লাসটা ব্যবহার করছি। এবং আমাদের এটা সিএসএস এর মধ্যে আমরা কোথায় করব, সে অনেক সিএসএস করে ফেলছি। এটা কোথায়, ফ্রি প্ল্যানের নিচে আমরা এখানে দিব, তাই না? এরপরেরটা কি, এইটা, তাই না? এরপরে হলো অ্যামাউন্ট, অ্যামাউন্টের মধ্যে H2, অ্যামাউন্টের মধ্যে H2 কে ধরবো একইভাবে, মানে টেক্সটাইল লাইন সেন্টার, টেক্সটাইল লাইন সেন্টার। তারপরে কি, আর পরে এটা দেখবো। আচ্ছা, এখানে দেখো মিক্সড আছে, ফন্ট সাইজটা মিক্সড আছে, তাহলে আমার যে কোনো একটাকে ধরতে হবে। ফন্ট সাইজটা মিক্সড আছে, তো এই থেকে এইটুকুর ফন্ট সাইজ আলাদা এবং এখান থেকে এইটুকুর ফন্ট সাইজ আলাদা। তো এটা ফন্ট সাইজ মিক্সড আছে, তো আমি এইটার ফন্ট সাইজ আলাদা। এটার ফন্ট সাইজ দেখো 60 পিক্সেল, আর এটার ফন্ট সাইজ নর্মালি 40 পিক্সেল। তাহলে আমি পুরোটা ওভারঅল দিব 40, আর এটাকে এইটুকুকে আমি স্পেন ট্যাগের মধ্যে নিয়েছি সেটাকে আলাদা দিব।
তারপরে কি ফন্ট ওয়েট রেগুলার লাইন হাইট 150, ঠিক আছে না? বুঝতে পেরেছি আশিক?